গুড ইভিনিং। আই এম টাইগার এনকে সরকার। আজকের টপিক রেজাল্ট প্রডিউসিং এবিলিটি বিল্ডিং। রেজাল্ট প্রডিউসিং এবিলিটি বিল্ডিং, রেজাল্ট তৈরি করার যে সামর্থ্যতা সেটাকে বিল্ড করতে হবে, ডেভেলপ করতে হবে। আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, একজন টিচার হতে পারেন, একজন মাদার হতে পারেন, একজন ফাদার হতে পারেন, একজন সিম্পল হাউসওয়াইফ হতে পারেন, একজন ডক্টর, একজন নার্স, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, একজন পাইলট, হোয়াট এভার মে বি দ্য প্রফেশন ইজ অর হোয়াট এভার মে বি দ্য অ্যাক্টিভিটি দ্যাট ইউ আর ডুইং, you have to produce the result in a continuous basis, and that is the today's tragedy or today's comedy. অত্যন্ত গভীরভাবে যদি আপনি জীবনকে দেখেন, দেখবেন মেইনলি আমরা দু ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। নাম্বার ওয়ান, মেকিং থিংস রাইট, অর্থাৎ কোনো জিনিসকে, কোনো কাজকে আমরা সঠিক করে গড়ে তোলার প্রচেষ্টাতে আছি বা করে চলেছি। বিষয়টা হচ্ছে পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং আরও বেশি প্রোডাক্টিভ হওয়ার জন্য কাজ করা, একদম ইনোভেটিভ থাকা, নতুন কিছু প্রণয়ন করা, নতুন নতুন স্ট্র্যাটেজিস তৈরি করা। দিস ইজ পিওরলি আ লিডারশিপ জব অ্যাসাইনমেন্ট। ইটস আ pioneer's job assignment. It's a paradigm shift টাইপ অফ অ্যাক্টিভিটি। টাফ মার্কেটে আজকের দিনে শুধু সাস্টেইন করা নয়, কন্টিনিউয়াস বেসিসে আপনাকে পারফর্মার থাকা এবং প্রোডাক্টিভ থাকা। এক কথায় মেকিং থিংস রাইট কাইন্ড অফ অ্যাক্টিভিটি হচ্ছে পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতিকে কন্টিনিউয়াস বেসিসে নিজের ফেভারে স্বীকার করতে থাকা, এই ধরনের অ্যাক্টিভিটি। নাম্বার টু, ডুইং থিংস রাইট, অর্থাৎ বিষয়বস্তু বা কাজ বা জিনিসকে সঠিক করতে থাকা, অর্থাৎ সঠিক জিনিসটা করতে থাকা। আশ্চর্যের ব্যাপার, আমরা আমাদের সম্পূর্ণ জীবন ব্যয় করি কিভাবে সঠিক কাজ করব তার অনুসন্ধান করতে করতে। আর এই অনুসন্ধানটা আমরা করি কেন? কেননা উইদাউট এনি ইনস্ট্রাকশন ম্যানুয়াল এই জগতে বা এই পৃথিবীতে আমরা জন্মেছি। একটা ব্র্যান্ড নিউ কম্পিউটার, একটা নিউ টেলিভিশন, একটা নিউ স্মার্টফোন অথবা একটা কম্বিনেশন লক, আপনি উইদাউট ইনস্ট্রাকশন ম্যানুয়াল অপারেটও করতে পারবেন না, লক খুলতেও পারবেন না। আমি সবসময় বলি, অ্যানিম্যালদের মধ্যে যে ইনস্টিংক্ট থাকে, সেই ইনস্টিংক্টটাকে সার্ভাইভাল ইনস্টিংক্ট বলা হয়। অ্যানিম্যালরা খাবার খায়, পর্যাপ্ত পরিমাণে ঘুমায়, আর বংশবৃদ্ধি করে, তারপর যদি সময় থাকে তারা শীত ঘুমে চলে যায়। বাট উই পিপল আর হিউম্যান বিং, আমাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সাকসেস ইনস্টিংক্ট, অর্থাৎ সফল হতে চাওয়া বা সফল হওয়া, এটা আমাদের মধ্যে ন্যাচারাল, আর এটা আসে আমাদের ভেতর থেকে। যে কোনো ফিল্ডে আপনি সফল হতে গেলে আজকের দিনে আপনাকে রেজাল্ট প্রডিউস করতে হচ্ছে। আর রেজাল্ট প্রডিউস করতে হচ্ছে, যতক্ষণ না আপনি রেজাল্ট প্রডিউস করবেন, কেউ আপনাকে জানবে না, কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে বুঝবে না, কেউ আপনাকে উপলব্ধি করবে না। কোনো প্রমোশন, কোনো আর্নিংস, কোনো কিছুই আপনার থাকবে না, কোনো সুনাম, কোনো প্রভাব, কোনো প্রতিপত্তি, কোনো মান সম্মান, কোনো কিছুই আপনার থাকবে না। সফলতার মাপকাঠি হলো রেজাল্ট প্রডিউস করা, অর্থাৎ কতটা রেজাল্ট প্রডিউস করছেন তার উপর ডিপেন্ড করবে আপনি কতটা সফল সেটা। আর রেজাল্ট প্রডিউস করতে আপনাকে দুটো জিনিস করতে হবে, দুটো ফ্যাক্টরের উপরে আপনার রেজাল্ট প্রডিউসিং হবে, আপনি রেজাল্ট তৈরি করতে পারবেন। নাম্বার ওয়ান, আন্ডারস্ট্যান্ডিং। ইউ মিনস আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আপনি আপনাকে কতটা বোঝেন, আপনি আপনাকে কতটা জানেন, ব্যাপারটা সেটা।
আপনার নিজেকে বোঝার, নিজেকে চেনার, নিজেকে জানার, নিজের ব্যবহারকে বোঝার, জানার, চেনার, নিজের ক্যারেক্টারকে, নিজের বিহেভিয়ারকে, নিজের মানসিকতাকে কতটা আপনি বোঝেন সেই ব্যাপারটা। বাইরের দিকে আপনি আপনার কাস্টমারকে কতটা বোঝেন, আপনি আপনার সেলফ কনসেপ্ট, আপনার সেলফ বিলিভ, আপনার সেলফ আইডিয়াল আপনি কতটা বোঝেন, আপনি আপনার অ্যাম্বিশন, অ্যাসপিরেশন, টার্গেট, ড্রিম এগুলোকে কতটা বোঝেন সেটার উপরে। যে বিষয়টি আপনার বোধগম্য হয় না সেই বিষয়ে আপনি পারফর্ম করতে পারবেন না। আমি অঙ্ক বুঝি না, আমি অঙ্ক করতে পারবো না, অঙ্ক কষে আমি রেজাল্ট বের করতে পারবো না। আমি সেলস বুঝি না, সেলসের ব্যাপারে আমি কখনো পারফর্ম করতে পারবো না। অর্থাৎ আপনি আমার নলেজ নিয়ে আপনার ফিল্ডে আপনি পারফর্ম করতে পারবেন না। হ্যাঁ, আপনি আমার নলেজকে যতক্ষণ পর্যন্ত নিজের নলেজে কনভার্ট করছেন ততক্ষণ আপনি পারফর্ম করতে পারবেন না। টিচারের নলেজ দিয়ে আপনি অঙ্ক করতে পারবেন না, টিচারের নলেজকে আপনার নলেজে কনভার্ট করতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম, আমি খেলে আমার মায়ের পেট ভরে না, আমার মা খেলে আমার বোনের পেট ভরে না। বিষয়টা অনেকটা এরকম। আপনার সেলফ নলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন সেলসকে দিয়ে আমি বলতে পারি, আপনি কাস্টমার সাইকোলজিকে কতটুকু জানেন, কাস্টমার সাইকোলজি সম্পর্কে আপনার বোধগম্য কতটা, কাস্টমার পাওয়ার সম্পর্কে আপনার বোধগম্য কতটা, কাস্টমারের পজিশন সম্পর্কে আপনার বোধগম্যতা কতটা, কাস্টমারের প্রায়োরিটি সম্পর্কে আপনার বোধগম্য কতটা, কাস্টমারের পার্সোনালিটি সম্পর্কে আপনার বোধগম্যতা কতটা, কাস্টমারের ডিসিশন মেকিং ফ্যাক্টর সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতা কতটা, কাস্টমারের বায়াস রিমোর্স সম্পর্কে আপনার বোধগম্যতা কতটা, কাস্টমার্স বাইং সিগন্যাল সম্পর্কে আপনার কতটা বোধগম্যতা, কাস্টমার্স বডি ল্যাঙ্গুয়েজ, কাস্টমার্স নিডস, কাস্টমার্স ওয়ান্টস, এটসেট্রা এটসেট্রা, কাস্টমার সম্পর্কে আপনার বোধগম্যতা কতটা, এটার উপরে ডিপেন্ড করবে আপনার রেজাল্ট প্রডিউসিং এবিলিটি। যতক্ষণ না আপনার বোধগম্যতা আসবে আপনার দ্বারা সেলস রেজাল্ট প্রডিউস করা সম্ভব না। অর্থাৎ সবার প্রথমে আপনি সেলসের ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরসগুলোকে বুঝুন, তারপরে তার প্রত্যেকটার উপরে আপনার বোধগম্যতার লেভেলকে হায়ার স্ট্যান্ডার্ড বা হায়ার ডিগ্রিতে আপনি নিয়ে যান। যে বিষয়গুলিতে রেজাল্ট আনতে হবে তা বোঝা, প্রতিটি ক্ষেত্রেই আপনার বোধগম্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় রেজাল্ট প্রডিউসিং ফ্যাক্টর হিসেবে সেটা হচ্ছে ই, ই ফর এফোর্ট, অর্থাৎ আপনার প্রচেষ্টা। প্রচেষ্টা নেই, আন্ডারস্ট্যান্ডিং আছে, রেজাল্ট আসবে না। আন্ডারস্ট্যান্ডিং নেই, প্রচেষ্টা আছে, রেজাল্ট আসবে না। অর্থাৎ এই জগতে আপনি প্রচুর লোকজন পেয়ে যাবেন, আমি তো 95%-এর মধ্যে ফেলি, তারা অধ্যয়ন করে জানে বোঝে বোধগম্যতা আছে, অথচ এফোর্ট দেয় না, প্রচেষ্টা করে না, পরিশ্রম করে না, রেজাল্ট প্রডিউস করতে পারে না। রেজাল্ট প্রডিউসিং একটা ইকুয়েশন আমি আপনাকে দিচ্ছি, একটা সমীকরণ আপনি জেনে নিন। ইউ, ইউ স্ট্যান্ডস ফর আন্ডারস্ট্যান্ডিং, into or multiplied by E is stands for effort. U into E is equal to result. U আপনার প্রচুর আছে, ই নেই, রেজাল্ট আসবে না। ইউ প্রচুর আছে, ই প্রচুর আছে, রেজাল্টও প্রচুর পরিমাণে তৈরি হবে। ইউ আপ প্রচুর আছে, ই একেবারেই করেন না, রেজাল্ট আসবে না। ইউ নিম্নগামী, প্রচুর এফোর্ট আপনি দেন,
রেজাল্ট প্রডিউস করতে পারবেন না। এখন দেখা যাক কিভাবে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতা বা ইউকে বাড়াতে পারি। নাম্বার ওয়ান, যাদের ইউ বেশি পরিমাণে, যাদের আন্ডারস্ট্যান্ডিং বেশি পরিমাণে আছে, তাদের সঙ্গে যত ম্যাক্সিমাম টাইম আমি অ্যাসোসিয়েট করব, আমারও আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতা বাড়তে থাকবে। নাম্বার টু, আমি সিলেক্টেড কিছু বুকস, কিছু রেকমেন্ডেড বুকস, এইগুলোকে যদি আমি কন্টিনিউয়াস বেসিসে স্টাডি করি এবং নোটস নিই, তারপরে ওগুলোকে আমি আমার সেলফ নলেজে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে পরে আমার ইউ অর আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে। অ্যাটেন্ডিং সেমিনার, ওয়ার্কশপ, এটসেট্রা এটসেট্রা, যেখানে যেখানে ট্রেনিং ক্লাস আছে আপনি বসে পড়ুন, আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। কিপিং কোচ অর মেন্টর অর মনিটর আপনি রাখুন, দেখবেন অটোমেটিক্যালি আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতা বাড়িয়ে ফেলেছেন। আর আজকের দিনে যে ট্রাভেল টাইম আছে, সেই ট্রাভেল টাইমে আপনি অডিও ভিডিও লার্নিং করে আপনি অটোমোবাইল লার্নিং সিস্টেমের মাধ্যমে আপনার আন্ডারস্ট্যান্ডিং আপনি বাড়িয়ে নিতে পারেন। এবার দেখা যাক কিভাবে আমরা আমাদের অর এফোর্টকে বাড়াতে পারি। সবার প্রথম এফোর্ট বাড়াতে গেলে আপনার আমার একটা ক্লিয়ার স্পেসিফিক গোল থাকতে হবে, একটা পারপাস থাকতে হবে, একটা ডেফিনিট মেজর পারপাস থাকতে হবে, তাহলে পরেই আমরা এফোর্ট দেব, আদারওয়াইজ আমরা এফোর্ট দেব না। নাম্বার টু, অ্যাটমিক হ্যাবিট আপনি বিল্ড করে আপনার অর এফোর্ট বাড়াতে পারেন। ফোকাস অন কন্ট্রোল, যে বিষয়ে আমাদের কন্ট্রোল নেই সেই বিষয়ে আমরা হ্যাপি থাকি না। যদি এফোর্টের উপরে আমার কন্ট্রোল না আসে, তাহলে এফোর্ট দেওয়ার ক্ষেত্রে আমার মধ্যে হ্যাপিনেস থাকবে না। আর যে বিষয়ে হ্যাপিনেস নেই সেই বিষয়ে আমি কখনো এফোর্ট দেব না। নেক্সট, অ্যালাইনমেন্ট উইথ দ্য আইডেন্টিটি। নেক্সট, এলিমিনেশন অফ ডিস্ট্রাকশন। আপনি কোনো কাজ করছেন, সেখানে ডিস্ট্রাক্ট হচ্ছেন, বিচ্যুতি ঘটছে, এই ধরনের জিনিস থেকে যত আপনি দূরে থাকবেন, আপনার কনসেন্ট্রেশন বাড়বে, আপনার ততটা বাড়তে শুরু করবে। ক্রিয়েট ডু ইট নাও কালচার, দিস ইজ মাই ফেভারিট কালচার। পরে নয়, পরে করব, কালকে করব নয়, ডিলে করা, ডাইলেমে করা, প্রোকাস্টিনেট করা স্টপ করুন। স্টপ দ্য প্রোকাস্টিনেশন, ইউ হ্যাভ টু স্টার্ট ডু ইট নাও কালচার। যেটা মনে হবে সেটা ইমিডিয়েট করবেন। অনলি 2% পিপল আর হ্যাভিং দ্য ডু ইট নাও কালচার। তো এন্টার ইন্টু দ্য 2% পপুলেশন বাই অ্যাডপ্টিং ডু ইট নাও কালচার। অপটিমাইজিং ইউর এনার্জি, আপনার এনার্জিকে বাড়িয়েও আপনি আপনার এফোর্টটাকে বাড়াতে পারেন। ফ্যান্টাস্টিক, মাস্টার মাইন্ড আর ব্রেন স্টর্মিং করুন। মাস্টার মাইন্ড আর ব্রেন স্টর্মিং করে আপনি আপনার এফোর্টকে বাড়াতে পারেন। আপনি এমপ্লয়ি রাখতে পারেন, পারফেকশনিজমকে অ্যাভয়েড করে আপনি বাড়াতে পারেন। আর আন্ডার স্ট্রং ফলো আপ, আপনি যত স্ট্রং ফলো আপের আন্ডারে থাকবেন, আপনি আপনার কোচকে সহযোগিতা করবেন যত ম্যাক্সিমাম আপনি সহযোগিতা করবেন, আর কোচ আপনাকে স্ট্রংলি ফলো আপ করবে, তত আপনার অর এফোর্ট বাড়তে থাকবে, আপনার রেজাল্ট প্রডিউসিং এবিলিটিও বাড়তে থাকবে। গেটিং ফিডব্যাক, আপনি ফিডব্যাক নিন, আপনি ফিড ফরওয়ার্ড নিন, দেখবেন আপনার অর এফোর্ট বাড়তে শুরু করেছে। ডিএসআর পাঠান রেগুলার বেসিস, রিলিজিয়াসলি আপনি ডিএসআর পাঠান, ডেইলি সেলস রিপোর্ট অর ডেইলি অ্যাক্টিভিটি রিপোর্ট। আপনি কন্টিনিউয়াস বেসিসে আপনার ম্যানেজারকে বা আপনার সুপিরিয়রকে বা সুপারভাইজারকে, যে আপনার হায়ার র্যাঙ্কে আছে, তাকে পাঠান, যার আন্ডারস্ট্যান্ডিং মিনিমাম আপনার থেকে 50 টাইমস 100 টাইমস, তাকে আপনি ডিএসআর, ডেইলি সেলস রিপোর্ট আর ডেইলি অ্যাক্টিভিটি রিপোর্ট রিলিজিয়াসলি আপনি পাঠাতে থাকুন, দেখুন আপনার বেড়ে যাবে। সেলফ এভ্যালুয়েশন করুন, সেলফ অ্যানালিসিস করুন, আপনার বেড়ে যাবে। ম্যাক্সিমাম বিএসটি ফ্লো করুন। বিএসটি মানে বিজনেস সাপোর্টিং টুলস। আপনি ম্যাক্সিমাম ফিড ইউর ব্রেন, আপনার ব্রেনকে বিজনেস সাপোর্টিং টুল দিয়ে আপনার ব্রেনকে কন্টিনিউয়াস বেসিসে খাওয়াতে থাকুন, তাহলে দেখবেন আপনি কম সময়ে বেশি রেজাল্ট প্রডিউস করবেন এবং আপনার কম অ্যাক্টিভিটিতে, কম এফোর্টেও বেশি রেজাল্ট প্রডিউস হচ্ছে। অ্যাকচুয়ালি রেজাল্ট প্রডিউস করার সুবিধা কী কী? রেজাল্ট প্রডিউস করার সুবিধাগুলো হচ্ছে,
আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস বাড়ে, আপনার নিজের প্রতি নিজের আস্থা বাড়ে, সেলফ বিলিভ হায়ার ডিগ্রিতে পৌঁছায়, সেলফ ট্রাস্ট হায়ার ডিগ্রিতে পৌঁছায়, আর আপনি হ্যাপিয়ার ফিল করেন, আপনি খুশি ফিল করেন, আপনি গর্বিত হন, প্রোডাক্টিভিটি বাড়ে। প্রোডাক্টিভিটি মানে হচ্ছে ম্যাক্সিমাম রেজাল্ট ইন মিনিমাম অ্যাক্টিভিটি। লিভারেজ বাড়ে, লিভারেজ মানে ম্যাক্সিমাম রেজাল্ট ইন মিনিমাম টাইমস, অর্থাৎ কম সময় এবং কম কাজকর্ম করে আপনি আপনার প্রোডাক্টিভিটি আর লিভারেজ আপনি বাড়িয়ে নিতে পারেন, তাতে আপনার রেজাল্ট বাড়বে। ক্রিয়েটিভিটি বাড়িয়ে আপনি ক্রিয়েটিভ জিনিয়াস হন, আপনার রেজাল্ট বাড়তে শুরু করবে, ক্রিয়েটিভ জিনিয়াস আপনি হয়ে উঠবেন। ওয়ার্ক লাইফ ব্যালেন্স হবে, আপনার লাইফ আর আপনার ওয়ার্ক এর মধ্যে ব্যালেন্স তৈরি হয় যখন আপনি রেজাল্ট প্রডিউস করতে থাকেন। আর আপনার ভ্যালু অলওয়েজ আপনার গোলের সঙ্গে অ্যালাইনমেন্টে থাকবে, আপনার দ্বারা রং অ্যাক্টিভিটি, ব্যাড অ্যাক্টিভিটি এগুলো কম হবে, এটা আপনার ক্ষেত্রে বিশাল প্রফিট। আপনি ইমোশনালি স্ট্রং থাকবেন, কারেজিয়াস থাকবেন, আর বেটার রিসোর্স ইউটিলাইজার হবেন। আমরা প্রত্যেকেই রিসোর্সফুল, আমরা রিসোর্স খুঁজতে যাই, রিসোর্স ইজ ইন আওয়ার মাইন্ড। ম্যাক্সিমাম রিসোর্সকে আপনি ইউটিলাইজ করতে পারবেন, ইউ উইল বিকাম বেটার রিসোর্স ইউটিলাইজার। ইমপ্রুভ কোয়ালিটি, রেজাল্ট অলওয়েজ আপনার কোয়ালিটিকে ইমপ্রুভ করে। সলিডিটি অফ ইউর পার্সোনালিটি, আপনার পার্সোনালিটির মধ্যে সলিডিটি এনে দেয়, রেভিনিউ বাড়ে, প্রফিট বাড়ে। ইন শর্ট, রেজাল্ট প্রডিউসিং এবিলিটি আপনাকে এক নতুন ওভারঅল ইউ উইল বিকাম আ নিউ ইউ, আপনি একজন নতুন আপনি হয়ে উঠবেন রেজাল্ট প্রডিউস করার মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।